আপনারা যদি হলো গিয়ে বিএনপির চাঁদাবাজি নিয়ে হলো গিয়ে একটা সার্চ দেন গুগলে, কতক্ষণ যাইতে পারবেন আমরা জানি না। মানে রেলগাড়ি যত বড়, তার থেকে বড় হলো গিয়ে আপনারা নিউজ মিডিয়া স্ক্রল করতে পারবেন। এবং জামাতে ইসলামী ঐতিহাসিকভাবে আমরা দেখতে পেয়েছি একই একটা কাজ করে ৭১ নিয়ে তাদেরকে যখন প্রশ্ন করা হয়, তারা এভাবে হলো গিয়ে একটা ভাষা উত্তর দেয়। এই হ্যাকিং ইস্যু নিয়ে এই ভাষা উত্তর দিয়েছে। আর বাংলাদেশের আরেকটি যে দল রয়েছে তারা তো মাশাআল্লাহ নির্বাচনের আগেই যেই পরিমাণ চাঁদাবাজি করে ফেলছে, নির্বাচনের পরে যে কি করবে আল্লাহ মাবুদ জানে। তাদেরকে দেখলে এখন মানুষ ভয় পায়। অসংখ্য ঘটনা ঘটেছে আপনারা জানেন। মানে এইটা লিস্ট করলে আপনারা যদি হলো গিয়ে বিএনপির চাঁদাবাজি নিয়ে হলো গিয়ে একটা সার্চ দেন গুগলে, কতক্ষণ যাইতে পারবেন আমরা জানি না। মানে রেলগাড়ি যত বড়, তার থেকে বড় হলো গিয়ে আপনারা নিউজ মিডিয়া স্ক্রল করতে পারবেন। এইরকম আসলে হলো গিয়ে ঘটনা। ফলত আমরা রাষ্ট্রের কাদেরকে ট্রাস্ট করব সেই জিনিসটা রয়েছে। আর এনসিপি তো নতুন একটা সম্ভাবনা জাগায়, তারা পরবর্তীতে জামাতের কোলে উত্তীর্ণ হয়েছে। তাদের নিজস্ব কোনো স্ট্যান্ড নাই, নিজস্ব কোনো বয়ান নাই। ফলে দেখা যাচ্ছে যে আমাদের যে রাজনৈতিক যে সম্ভাবনা জুলাই পরবর্তী সময়ে আসলে তৈরি হয়েছিল, সেই জায়গায় বাংলাদেশের জনগণ আশাহত হয়েছে। তথাপি আমরা স্বপ্ন দেখতে চাই। ওই যে কয়েকটা প্রবাদ আছে না, আশায় বাঁচে চাষা। আমরা আসলে সেই চাষা প্রত্যেকবার ঝড় বাদল বৃষ্টির পরেও আমরা আসলে সেই আশা নিয়ে বাঁচতে চাইছি।